তবে তাদের প্রত্যেকের বডির একটা বিশেষ পার্ট বাইরের দিকেই রয়ে যায়। কোন পার্টটা রয়ে গেছে লিজেন্ডরা তো তা বুঝতেই পারছে। আর যখনই সে বাটনটা চাপ দিতে যাবে, এরপর সেখানে একজন লোককে শুয়ে থাকতে দেখা যায়। চোখ খুলে সে নিজেকে এই রুমের মধ্যে খুঁজে পায়। তখন সে অনেক বেশি ঘাবড়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না সে এখানে কিভাবে আসলো। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই লোকটা এখানে কিভাবে আসলো, কে বা তাকে এখানে এনেছে, এর কিছুই আমাদের জানানো হয় না। যাই হোক, কিছু বুঝতে না পেরে লোকটা উঠে দাঁড়ায়, রুমটা ভালো করে বোঝার চেষ্টা করে। এরপর সে একটা ওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখার চেষ্টা করে। একটু দূরে দেওয়ালের মধ্যে কিছু একটা বেরিয়ে আছে এমনটা বোঝা যাচ্ছে। জিনিসটা কি এটা বোঝার জন্য সে এটার কাছে যায়। অনেকক্ষণ পর্যবেক্ষণ করে সে এটাকে বোঝার চেষ্টা করে। এবার সে জিনিসটা চাপ দিতেই দেওয়াল থেকে হাজার হাজার বেবি এঞ্জেল বেরিয়ে আসে। এটা দেখে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। তবে একটু পরেই সেটা আস্তে আস্তে আবারও দেওয়ালের মধ্যে ঢুকে যেতে থাকে। তবে তাদের প্রত্যেকের বডির একটা বিশেষ পার্ট বাইরের দিকেই রয়ে যায়। কোন পার্টটা রয়ে গেছে লিজেন্ডরা তো তা বুঝতেই পারছে। এই সব কিছু দেখে এবার সে বুঝতে পারে একটু আগে সে যে বাটনটা চেপেছে সেটা আসলে কি ছিল। এটা বুঝতে পেরে তো সে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। সে ভেবেছিল আশেপাশে কেউ থাকলে হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু তার শব্দ তো কেউই শুনতে পাচ্ছিল না। এটা বুঝতে পেরে সে থেমে যায়। এবার সে নিজের আঙুলটা চেক করছে। সে আঙুলটা নাকি দিয়ে শুনতে থাকে। তবে সে বুঝতে পারে সবকিছু ঠিকঠাক আছে। তখনই ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস আমরা শুনতে পারি। কেউ একজন বলছে, জীবনে যে পাটে তুমি আছো এখানে ব্যাপারগুলো শিখতে হয়। সমস্ত ব্যাপারগুলো শিখার পরে জীবনে তুমি একটা কিছু করতে পারবে। এরপরে লোকটা চিৎকার চেঁচামেচি করতে থাকে। যখন সে বুঝতে পারে তার চিৎকারে কোনো কাজ হবে না, তখন সে রুমে থাকা অসংখ্য বাটনগুলো চেপে দেখার চিন্তা করে। সে বোঝার চেষ্টা করছিল বাটনগুলোর আসলে কাজটা কি। সে এক এক করে বাটনগুলো চাপতে শুরু করে। এক এক করে বাটনগুলো চাপ দিলে রুমের মধ্যে একটা করে জিনিস এসে পড়ছে। এই জন্য সে একের পর এক বাটন চাপতে থাকে। সে দেখতে পায় কখনো ব্রাশ আসছে, কখনো বেলুন, কখনো বা চশমা, কখনো বা বই। এক একবার এক একটা জিনিস তার ঘরে এসে পড়ছে। অন্য একটা বাটনে চাপ দিলে সেখানে একটা চপস্টিক এসে পড়ে। এটা আরো ভালো করে বোঝার জন্য সে সেই বাটনটাই বারবার চাপতে থাকে। এই জন্য এখানে বারবার চপস্টিক এসে চপস্টিকের ছোটখাটো একটা পাহাড় হয়ে যায়। এরপরে পাশে থাকা একটা বাটন চেপে সে অন্যদিকে তাকিয়ে থাকে এবার কি আসবে, কিন্তু সে খেয়ালই করে না পেছন থেকে তার দিকে একটা শপিং কার খুবই স্পিডে এসে তার পায়ে আঘাত করে। এই জন্য সে প্রচন্ড ব্যথা পায় আর খুব জোরে চিৎকার করতে থাকে। এবার রীতিমতো সে মাইক নিয়ে চিৎকার করতে শুরু করে আর অজানা কাউকে উদ্দেশ্য করে গালাগালি করতে থাকে। এইভাবে কিছুক্ষণ পর সে শান্ত হয়ে যায়। এরপরে যখন সে অন্য একটা বাটনে চাপ দেয়, সেই বাচ্চাটার বডি ঘুরে পেছনটা সামনে চলে আসে আর তার মুখের উপরে একটা গ্যাস ছেড়ে দেয়, যে কারণে প্রচন্ড গন্ধে সে পুরাই আধমরা হয়ে যায়। এরপরে দেখা যায় সে এই ব্যাপারগুলো খুবই এনজয় করছে। সে খুবই আনন্দের সাথে একের পর এক বাটন চাপতে থাকে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক জিনিসই এতে বেরিয়ে আসতে থাকে। অনেক মাতামাতির পর সেখানে থাকা কিছু জিনিস নিয়ে সে জোকারের মতো সেজে চুপচাপ একটা বেঞ্চের মধ্যে বসে থাকে। তার হাতে থাকা বেলুনটা ছুঁড়ে মারতে দেওয়ালে গিয়ে একটা বাটনকে চাপ দেয়। এতে করে দেওয়াল থেকে খাবার সহ একটা প্লেট নিচে পড়ে। এটা দেখে এবার লোকটা বেশ খুশি হয়, কারণ এখানে আসার পর থেকে সে তো কোনো খাবারই খায়নি। খাবারের সামনে গিয়ে সে দেখতে পায় এখানে খাবার হিসেবে শুধু সুশি খাবারটাই রয়েছে, সেখানে কোনো সস ছিল না। খাবারটা দেখে তার ক্ষুধাও বেশ বেড়ে যায়। এই জন্য সে আশেপাশে তাকিয়ে একটু সস চাইতে থাকে, কিন্তু প্রতিবারের মতোই কেউই তার কথার কোনো সাড়া দেয় না। এই জন্য সে বাটনটা সে বারবার চাপতে থাকে এই আশায় হয়তো সে এখান থেকে সস পাবে, কিন্তু প্রতিবারই সে একই খাবার এসে পড়ছিল, তার সাথে কোনো সসই ছিল না। সমস্যা হচ্ছে খাবার আছে কিন্তু সস ছাড়া সে খেতে পারছে না। অনেকবার ট্রাই করেও সে একই খাবার পেয়ে কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত সস ছাড়াই খেতে শুরু করে। তার খাওয়া সম্পন্ন হলে এবার সে যখন অন্য একটা বাটনে চাপ দেয়, তখন ফাইনালি এবার সস বেরিয়ে আসে। এটা দেখে তো সে প্রচন্ড রেগে যায় আর সে গালাগালি শুরু করে। বেচারা এত কষ্ট করে শুকনো খাবার খেলো আর খাবারের পরে কিনা সস আসলো, এটাকে মেনে নেওয়া যায়? এরপরে সে হতাশ হয়ে সেখানে শুয়ে থাকে। সে কিছু বই খুঁজে পায়, সময় কাটানোর জন্য বইগুলা পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে এক এক করে সে বইয়ের 5টা পার্টই পড়ে শেষ করে ফেলে। 6 নাম্বার পার্টটার জন্য সে বাটনে চাপলে 6 বাদে 7, 8, 9 অন্য সবগুলাই আসতে থাকে, কিন্তু 6 নাম্বার বইটাই শুধু আসে না। এইসব বইগুলো তো সে এই মুহূর্তে পড়তে চাইছে না। এই জন্য সে বিরক্ত হয়ে অন্য একটা বাটনে চাপ দেয়। তখনই দেখা যায় তার পিছনের দেওয়ালে একটা দরজা বেরিয়ে এসেছে, কিন্তু সে সেটা খেয়াল করার আগে দরজাটা আবারও দেওয়ালে মিশে যায়। পরক্ষণে সেও বুঝতে পারে তার পিছনে একটা দরজা ছিল। তখনই সে অস্থির হয়ে আবারও সেই বাটনটা খুঁজতে শুরু করে, কিন্তু সে এবার ভুল বাটনে চাপ দিলে দেওয়াল থেকে একজন আফ্রিকান বেরিয়ে আসে। সেই লোকটা তিরিং বিরিং করতে করতে অন্য একটা দেওয়ালে ঢুকে যায়। সে বোকার মতো লোকটার দিকেই তাকিয়ে থাকে। একটু পরে সে আরেকটা বাটনে চাপ দিলে উপর থেকে পানি পড়তে থাকে ঝর্ণার মতো।
এবার লোকটা ভিজে যায়, সে প্রচন্ড রেগে যায়। রাগ করে কি আর হবে, সে আরেকটা বাটন চাপ দিলে পেছন থেকে আবারও দরজাটা বেরিয়ে আসে। এটা দেখে তো সে প্রচন্ড খুশি হয় আর সেদিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দরজাটা আবারও দেওয়ালে মিলিয়ে যায়। এবার সে প্রস্তুতি নিয়ে দরজার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাটনটা উপরে উঠে যাওয়ায় দরজাটা আবারও বন্ধ হয়ে যায়। মানে দরজাটা ততক্ষণই খোলা থাকবে যতক্ষণ বাটনটা নিচের দিকে থাকবে, সেটা উঠে গেলেই দরজাটা আবারও বন্ধ হয়ে যাবে। তাই এবার সে অনেকভাবে চেষ্টা করে যেন বাটনটা নিচের দিকে থাকে, কিন্তু সে যাওয়ার আগেই দরজাটা বন্ধ হয়ে যায়। সে অনেকভাবে ট্রাই করতে থাকে বাটনটা চেপে রাখার জন্য, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছিল না। এই জন্য সে এবার ফুলদানিটা দিয়ে বাটনটা চেপে রাখার চেষ্টা করে, কিন্তু ফুলদানিটা অনেক হালকা হয়, সেটা দিয়েও কোনো কাজ হচ্ছিল না। তাই সে অনেক চিন্তা ভাবনা করে বের করে ফুলদানির ভেতরে পানি ভরে তার ওজনটা বাড়াবে, আর সে ফুলদানি ভারী হলে বাটনটা চেপে রেখে সে দরজাতে বেরোতে পারবে। যেই চিন্তা সেই কাজ। এবার সে পানি পড়ার বাটনটা চাপ দিলে সমস্যা হচ্ছে পানিটা শুধু তার মাথায় পড়ছে, কোনোভাবেই সে পাত্রে পড়ছে না। সে যেখানে যায় পানিও তার সঙ্গে সঙ্গে গিয়ে শুধু তাকেই ভিজায়। সে বারবার চেষ্টা করে ফুলদানিটা ভরার জন্য, কিন্তু সে এটা কোনোভাবেই পারছিল না। এই জন্য সে নানাভাবে চেষ্টা করতে থাকে ফুলদানিতে পানি ভরার জন্য। অনেকক্ষণ খুবই আজব ভাবে চেষ্টা করার পর সে পাত্রটা ঢেলে দেখে খুবই অল্প পরিমাণ পানি সেখানে জমা হয়েছে। তার এই বুদ্ধিও কোনো কাজে আসে না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সেভাবে সুশি দিয়ে যদি এই পাত্রটা ভরা যায় তাহলে সে এই কাজটা করতে পারবে। এই জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাত্রটা সুশি দিয়ে ভরতে থাকে। এবার তার প্ল্যান কাজ করে আর সম্পূর্ণ পাত্রটা সুশি দিয়ে ভরে যায়। তবে প্রবলেম হচ্ছে এটা পাত্রটা এতই ভরে গেছে সে এটাকে তুলতেও পারছে না, আর পাত্রটার মুখ এতটাই ছোট তার হাতও সেখানে যাচ্ছে না। এই জন্য সে একটা চপস্টিকের সাহায্যে এক এক করে সুশিগুলা কমাতে থাকে। এরপর সে অনেক কষ্টে সে পাত্রটা বাটনটা পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়। তবে এবার সে ভুল বাটনের উপরে পাত্রটা রেখে দেয়, যার ফলে সে আফ্রিকানটা আবারও রুমের ভিতর চলে আসে। পাত্রর সাথে ধাক্কা খেয়ে সে পুনরায় দেওয়ালে চলে যায়, কিন্তু সমস্যা হচ্ছে তার সাথে ধাক্কা খাওয়াতে পাত্রটাও ভেঙে যায়। এটা দেখে তো লোকটা প্রচন্ড রেগে যায়। সে রাগে দুঃখে চিৎকার করতে শুরু করে। কি আর করা, সে আবারও অনেকভাবে ট্রাই করতে থাকে, কিন্তু কোনোভাবে সে বাটনটাকে চিপে রাখতে পারে না। এবার সে রাগ করে অন্য একটা বাটনে চাপ দিলে সেখানে একটা রশি এসে পড়ে। এবার সে চিন্তা ভাবনা করে বাটনটা চেপে সে রশির মাধ্যমে ঝুলে দরজা পর্যন্ত পৌঁছে যাবে। প্ল্যান মতোই সে এবার রশিতে ঝুলে বারবার ট্রাই করতে থাকে। এবার সে ফাইনালি দরজা বন্ধ হওয়ার আগেই সেখানে পৌঁছে যেতে পারে। এটা করে সে তো এবার খুশিতে আত্মহারা। সে তাড়াতাড়ি দরজার ভিতরে ঢুকে যায়, তবে তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সেখানে ঢুকে সে আরো একটা দরজা দেখতে পায়, যেটা খোলার জন্য তার চাবির প্রয়োজন। তার কপাল ভালো, সে দরজা বন্ধ হওয়ার আগেই সেটা বুঝতে পারে, আবার পুনরায় রুমে ফিরে আসতে পারে। তবে দরজা বন্ধ হওয়ার সময় তার পিছনে প্রচন্ড জোরে আঘাত পায়। সে রেগে পাশের দেওয়ালে একটা লাথি মারে, সেখানে থাকা একটা বাটনের চাপ লাগে আর একটা চাবি দেখা যায়। কিন্তু এখানেও সমস্যা, চাবিটাও সে দরজার মতোই। বাটনটা যতক্ষণ চেপে থাকবে সেই চাবিটাও ততক্ষণই দেখা যাবে। যখনই বাটনটা উপরে উঠে যাচ্ছে চাবিটাও আবার মিলেই যাচ্ছে। সে এবার একটা প্ল্যান করে, রশিতে ঝুলে বাটনে চাপ দিয়ে চাবি নিবে, এরপরে আবার দরজার বাটনে চাপ দিয়ে দরজার ভিতরে ঢুকে যাবে। কিন্তু এইসব কথা ভাবতে ভাবতে চাবির বাটন কোনটা সেটাই ভুলে যায়। এই জন্য সে বাটনটা খোঁজার জন্য সে বিভিন্ন বাটনে চাপতে থাকে। তখনই একটা বাটনে চাপ লেগে সেখানে একটা কুকুর বেরিয়ে আসে, যা দেখে সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়। নিজেকে একটু সামলে নিয়ে অন্য একটা বাটন চাপতেই চাবি বেরিয়ে আসে। এই জন্য সে চাবির বাটনটা চিহ্ন দিয়ে রাখে। আগের মতোই চাবিটা নেওয়ার জন্য ট্রাই করলে সে বারবার ব্যর্থ হতে থাকে। তবে অনেকবার ট্রাই করে সে ফাইনালি চাবিটা নিয়ে দরজায় ঢুকতে সক্ষম হয়। কিন্তু সমস্যা হচ্ছে সেই চাবি দিয়ে দরজাটা তো খুলে যায়, কিন্তু তার বিপদ এখনো কাটেনি, কারণ উপরে একটা নাম্বারওয়ালা তালা আছে। ইস রে, বেচারার দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না। সেই তালাটা খোলার জন্য আবার তার 3টা নাম্বার লাগবে। এটা বুঝতে পেরে সে জলদি করে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে, কিন্তু সে আবারও প্রচন্ড জোরে আঘাত পায়। প্রচন্ড ব্যথায় সে এবার ভীষণ রেগে যায়। তার মেজাজটা এতই খারাপ হয়, একটা স্টান নেই সে ওয়ালের দিকে ছুড়ে মারে। সেটা গিয়ে একটা বাটনে লাগলে আবার একটা আফ্রিকান লোক বেরিয়ে আসে। এটা দেখে তো সে এবার অনেকটা অবাক হয়, কিন্তু সে খেয়াল করে লোকটার মাথায় 3টা নাম্বার লেখা আছে। এখান থেকে সে বুঝতে পারে এই নাম্বারগুলোই হয়তো সেই তালার পাসওয়ার্ড। এই জন্য সে কোনো রিস্ক না নিয়ে বারবার সেই দরজার ভিতরে ঢুকে আর এক একবার এক একটা নাম্বার সেট করে দরজাটা বন্ধ হওয়ার আগে পুনরায় রুমের ভিতরে ফিরে আসে। এভাবেই কয়েকবার ট্রাই করে সে নাম্বারটা সেট করতে সক্ষম হয়, আর দেখা যায় তালাটাও খুলে গেছে। তবে দরজাটা এখনো খুলছিল না, মনে হচ্ছে দরজাটা একটু জাম বেঁধে আছে। এই জন্য সে একটু জোরে টান দিলেই দরজাটা খুলে যায়। কিন্তু ততক্ষণে প্রথম রুমের দরজাটাও বন্ধ হয়ে গেছে। দরজাটা খুলে ফেলার পরও সমস্যা হচ্ছে সেখানে এতটা জায়গাই ছিল না দরজাটা পুরোপুরি খুলে সেখান থেকে বেরোতে পারবে। এটা দেখে তো সে প্রচন্ড কষ্ট পায় আর সেখানে বসে কাঁদতে শুরু করে।
এই ছোট্ট জায়গায় তার কাছে তো আর কোনো অপশন নেই। সে এখন দুদিক থেকে আটকা পড়ে গেছে। এবার সে চিৎকার করতে থাকে, তাকে এখান থেকে উদ্ধার করতে বলে, কিন্তু প্রতিবারের মতোই তার কথায় কেউই সাড়া দেয় না। এই জন্য সে দুঃখে সেখানে বসে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে সেই রুমটাই তার জন্য ভালো ছিল, অন্তত সেখানে অনেক কিছু ছিল তার সময় কাটানোর জন্য। কিন্তু তখন তো সে এখান থেকে বেরোনোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। সে তখন তো সেই রুমের মূল্যায়ন করেনি। সেই রুমে থাকলে তো অন্তত হেসে খেলে বাকিটা সময় কাটাতে পারতো, তার জন্য সেখানে অনেক সুবিধা ছিল। এখানে তো তার জন্য কোনো সুবিধাই নেই। সে এবার রুমে কাটানোর সময়গুলো মিস করতে থাকে। এসব কথাই ভাবতে ভাবতে সে আপসেট হয়ে সেখানে বসে থাকে। হঠাৎ তার মনে হয় দরজার পাশ থেকে একটু বাতাস তার গায়ে লাগছে। এবার সে কিছু একটা ভেবে আবারও দরজা খোলার ট্রাই করে। এবার সে দরজাটা পাশাপাশি টানলে তাকে অবাক করে দিয়ে দরজাটা খুলে যায়। যে পদ্ধতিটা এতক্ষণ তার হাতের কাছে থাকার পরও সে বুঝতে পারেনি। সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সেখান থেকে উঠেই দৌড়াতে শুরু করে। কিন্তু একের পর এক দরজা যেন শেষই হচ্ছে না। সেও হার মানার পাত্র নয়, সে দৌড়াতেই থাকে। একের পর এক অনেকগুলো দরজা পার হয়। অনেকক্ষণ দৌড়ানোর পরও সে কোথাও পৌঁছাতে পারে না, তবুও সে হার না মেনে দৌড়াতেই থাকে। অবশেষে সে একটা রুমে গিয়ে পৌঁছায়। সেখানে তুলনামূলক একটু অন্ধকার ছিল, ঘরটা ভালো মতো দেখা যাচ্ছে না। সেখানে গিয়ে সে আবারও হতাশ হয়ে পড়ে। এটাও আগের রুমের মতোই। এখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই পিছনে থাকা দরজাটা বন্ধ হয়ে যায়। এখানেও আগের মতোই অনেকগুলো বাটন দেখা যায় আর একটা ভয়েসের মাধ্যমে বলা হয়, জীবনে যে পার্টে তুমি আছো এখানে সবসময় প্র্যাকটিস করতে হয়। আর এটাকে প্র্যাকটিস বলে। তার মানে তাকে এখান থেকে বেরোনোর জন্য আবারও রাস্তা খুঁজে বের করতে হবে। এরপর সেই লোকটা বিভিন্ন বাটন চাপতে শুরু করে। তবে এখানকার বাটনগুলো আগের বাটনের মতো কাজ করছিল না। এটা একটু আলাদা, মানে আগের মতো রুমে কিছু আসছে না। তবে এই বাটনগুলোতে চাপ দিলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘুরতে দেখা যায়। সে একটা বাটনে চাপ দিলে দেখা যায় অন্য একটা জায়গায় একজন সিঙ্গার গান গাইতে শুরু করলে তার মুখ থেকে আগুন বেরোতে থাকে। অন্য একটা বাটনে চাপ দিলে দেখা যায় রাশিয়ান এক জাদুকরে জাদু ভুল হয়ে যায়। কোথাও দেখা যায় বিশাল অট্টালিকা ধ্বংস হয়ে যাচ্ছে। কোথাও আবার একজন কুকুরের মালিক তার নিজের কুকুরের উপরে ঘেউ ঘেউ শুরু করে। কিছুক্ষণ এভাবে বাটন চাপার পর সে বুঝতে পারে এই রুমটা আগের মতো কাজ করে না। এবার সে খেয়াল করে এই রুমটা আগের মতো উপরে ছাদ দেওয়া নেই। এই ঘরের উপরের দিকটা ফাঁকা, সেখান থেকে ঘরে আলো এসে পড়ছে আর সেখানে অনেক এঞ্জেল উঠছে। এই জন্য সে নতুন একটা বুদ্ধি বের করে। সে বাটনগুলোর সাহায্যে আস্তে আস্তে উপরে উঠবে। এরপরে সে প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। একটা একটা বাটন ধরে সে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। তার এই প্ল্যানে সে সফল হয়। আস্তে আস্তে সে উপরে যেতে থাকে। তবে দেখা যায় বাটনে চাপ লাগার ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। যেমন কখনো একটা ফুল ফুটে যায়, কখনো হাতি পিছলে পড়ে যায়, আবার অ্যাস্ট্রোনট উষ্টাও খায়। তবে সে তো এসবের কিছুই জানে না, সে উপর দিকেই যেতে থাকে। এভাবে আস্তে আস্তে সে আলোর দিকে পৌঁছাতে শুরু করে। কিছুক্ষণ পর সে খেয়াল করে এখন আর তার বাটনের প্রয়োজন নেই। সে এভাবে উপরে উঠতে পারছে। এভাবেই সে অনেকটা পথ পার হতে থাকে, সময় কাটতে থাকে। আর আমরা দেখতে পাই তার গায়ের পোশাক পরিবর্তন হয়ে একটা এঞ্জেলের পোশাকে পরিণত হয়েছে। সাথে তার চুলদারিও বড় হতে থাকে। সে এখন এঞ্জেলদের মতোই উঠতে থাকে। তার মানে সে এখন এঞ্জেলে পরিণত হয়েছে, যেখানে তার হাতের এক ইশারায় পৃথিবী অনেক কিছু পরিবর্তন হয়। আর এভাবেই সে মানুষ থেকে এঞ্জেলে পরিণত হয়। এবার সে আরেকটা রুমে এসে পৌঁছায়, যেখানে গিয়ে সে দেখতে পায় এখানে অনেক বড় একটা বাটন রাখা আছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাটন। এটা চাপলেই সে ফিউচার দেখার পাওয়ার পাবে। সে পৃথিবীর ফিউচার দেখতে পাবে। আর যখনই সে বাটনটা চাপ দিতে যাবে তখন স্ক্রিন কালো হয়ে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এটা একটা কমেডি মুভি। আপনাদের এটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না।